আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের রানা গ্রাফিক্স চ্যানেলের পক্ষ থেকে শুরু করছি ফটোশপ বাংলা টিউটোরিয়াল সিরিজ। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাদের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সিরিজটি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু দেখাবো, ধাপে ধাপে সহজ ভাষায় অনেক সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দেখানো হবে। আর আপনারা যারা এই সিরিজটি দেখা শুরু করবেন, প্রত্যেকটি ভিডিও দেখবেন, আমি ধাপে ধাপে ক্রমান্বয়ে টিউটোরিয়াল করে দেব, তাহলে আপনারা শুরু থেকে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর হঠাৎ করে অন্য ভিডিও দেখলে, আগের ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা লাইক কমেন্ট করবেন, পেজটা শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পারতেছেন এখানে একটি ফটোশপ ওপেন করা আছে। ফটোশপের কিন্তু অনেক ভার্সন আছে। এটা হলো ফটোশপ সিসি 2018। তো যেহেতু ফটোশপের বাংলা টিউটোরিয়াল শুরু করছি, তো প্রথমে ফটোশপ সম্পর্কে ধারণা দেই। ফটো এডিটিং, ফটো কালার কারেকশন, রিটার্স বা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, বিজনেস কার্ড বা সব কিছুই ফটোশপের মাধ্যমে তৈরি করা যায়, একদম বেসিক থেকে, একদম র থেকে। অনেক কিন্তু যে ক্যানভা আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো রেডি প্রোডাক্ট থাকে। এটা রেডি প্রোডাক্ট না, এটা হচ্ছে একটা জিনিস যেরকম হাতের থেকেই করা শুরু করে সেরকম ব্যাপারটা। ফটোশপে হলো বেসিক জিনিস, র জিনিস করা যায়। তো যে ইন্টারফেসটা দেখছেন এখানে আমি সহজ করে কিছু বুঝাই দিই। সব কিছু এখানে একবারে বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন না। কাজের তালে তালে কাজ করতে করতে অনেক কিছু বুঝাই দেবো, তখন বুঝতে পারবেন। কিন্তু বেসিক জিনিসগুলো আমি একটু শিখাই দিই। এখানে যারা আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছেন তারা দেখবেন যে মেনু বার আছে ফটোশপে। এখানে মেনু বার, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। প্রত্যেকটা মেনুর কাজ আছে। এই কাজগুলো যদি আমি এখন থিওরি আকারে বলতে থাকি আপনাদের বিরক্ত লাগবে। যখন কাজ করব কাজের তালে তালে মেনুর সাথে টুলসের সাথে টুলস অপশন সব কিছু বুঝাই দেবো, তখন ভালো লাগবে। তো তারপরে একটু ধারণা দেই। এটা হলো মেনু প্লেট। এই ফাইল মেনুর আন্ডারে এগুলো হচ্ছে সাবমেনুতে তো নর্মালি সেভ, ওপেন, ক্লোজ, এক্সপোর্ট, ইম্পোর্ট, প্রিন্ট এগুলো থাকে। আরও অন্যান্যগুলো আছে, এগুলো কাজের তালে তালে বুঝিয়ে দেবো। এডিটে কাট, কপি, পেস্ট, এছাড়াও অন্যান্য আরও অনেক অপশন আছে। ইমেজের যে কালার কারেকশন, কালার টোন, অটোটোন, ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, ইমেজ ট্রিম মানে কাটা, এগুলো আছে। আর লেয়ার প্যানেলে তো এর কাজের অভাব নেই, অনেক কাজ, এগুলা কাজের তালে তালে বোঝা যাবে। লেয়ার একটা অ্যাডভান্স বিষয়। তারপর সিলেক্টে মনে করেন একটা ইমেজকে সিলেক্ট করে নির্দিষ্ট অংশ কালার চেঞ্জ করবেন, নির্দিষ্ট অংশ কেটে ফেলবেন। এই জিনিসগুলো সিলেক্ট করতে গেলে সিলেক্ট প্যানেলের দরকার আছে। তারপর ফিল্টার, মনে করেন ছবিতে নয়েজ আছে, নয়েজ কীভাবে রিডাকশন করবেন, ব্লার কীভাবে দিবেন, এগুলো এখানে আছে। 3D তো 3D অপশন, 3D আকারে কাজ করা। আর ভিউ, দেখা গেলো স্কেল দরকার, রুলার দরকার, মাপ দরকার, জুম ইন দরকার, জুম আউট দরকার, তখন এগুলো করা যায়। উইন্ডো মানে এক একটা টুলসের উইন্ডো প্লেটে যে এখানে এই সবগুলো আছে। আমি এই যে এই দিকে যেগুলো দেখতেছেন কার্সর যেখানে আমি ঘোরাচ্ছি, এগুলো এক একটা উইন্ডো পাব। যেমন এই যে কালারে টিক চিহ্ন দেওয়া আছে উইন্ডো থেকে কালারে, আমি যদি এই টিক চিহ্নটা তুলে দিই ক্লিক করলে চলে যাবে, আর দেখবেন যে এই কালার প্যালেটটাও চলে যাবে। এটা চলে গেছে। এগুলো সব উইন্ডো, এগুলো নেসেসারি কিছু না, এগুলো কেটে দিলে এখান থেকে মাইনাস করলে চলে যায়। যে এই জায়গাটায় অ্যারো দুটোতে ক্লিক করলে এই উইন্ডোগুলো চলে গেছে। হ্যাঁ, তারপর দেখেন উইন্ডো থেকে আমি যে ইয়াগুলো দরকার, প্লেটগুলো দরকার, আমি যদি ওখানে ক্লিক করি তাহলে টিক চিহ্ন আকারে ডান সাইডে চলে আসবে।
এটা একটা আগে ইমেজ অন করা ছিল, আচ্ছা এটা মিনিমাইজ করে রাখি। যেরকম উইন্ডো থেকে আমার কালার প্যালেটটা দরকার, আমি ক্লিক করলাম, আমাদের কালারটা চলে আসলো। হ্যাঁ, তারপরে হচ্ছে লেয়ার প্লেটটা মনে করেন দরকার, লেয়ার চলে আসলো। লেয়ারটা আমরা উপরে দিয়ে দিই। এই যে লেয়ার, এই যে কালার, যে লেয়ার, এগুলো এখানে থাকলো। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে উইন্ডো থেকে এই জিনিসগুলো এখানে আনা যায় কাজের প্রয়োজনে। তবে এগুলো না আনলেও হয়, যখন যেটা কাজ করবেন, কাজের প্রয়োজন হবে, তখন সেই অপশনটা ক্লিক করে কাজ করলেই হবে। শুধু শুধু এখানে ডান সাইডে এতটা জায়গা প্লেট রেখে জায়গাটা কনজাস্টেড করার দরকার নেই। তারপরে বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুলস বার। ফটোশপে টুলস ছাড়া কোনো কাজ হয় না, টুলসের উপরে কাজ হয়। টুলস বলতে কি বোঝায়? মেকানিক্যাল আমাদের যে টুলসগুলো ছিল না, যেটা রেঞ্চ, সেটা তারপরে হলো স্ক্রুড্রাইভার, এই টাইপেরই এগুলো টুলস। ছবির কাজ করতে গেলে এই টুলসগুলো ব্যবহার করতে হয়। তারপর হলো এই প্যানেলটা কি, এই যে ছোট প্যানেলটা, এটা হলো অপশন বার। কিসের অপশন বার? টুলসের অপশন বার। প্রত্যেকটা টুলসের একটা করে সেটিং থাকতে পারে। যেরকম এক ধরনের টুলস আছে যেটা দিয়ে আপনারা যদি কোনো কিছু টাইট করেন, একটা নির্দিষ্ট যদি প্রেশার সিলেক্ট করে দেন, ধরুন 400 পাউন্ড সিলেক্ট করার পরে আপনি যদি টাইট করতে থাকেন, 400 পাউন্ড সিলেক্ট হওয়ার পরে একটা টান দিলে, হ্যাসপা টান দিলে কিন্তু টুলসটা ভেঙে যাবে, মানে মাথাটা ভেঙে যাবে, আর টাইট নেবে না, মানে লিমিটে 400। তো এরকম সেটিং করার জন্য প্রত্যেকটা টুলসের এই হলো অপশন বার। যেরকম ধরেন আমি এই টুলসটাতে ক্লিক করে আছি, এই প্যানেলটার দিকে আপনারা লক্ষ্য করেন না, আমি অন্য একটা টুলসে এখন ক্লিক করব, দেখেন প্যানেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে প্রত্যেকটা টুলসের জন্য আলাদা আলাদা সেটিংয়ের জন্য এই অপশন বারটা আছে। এগুলো আমরা এখান থেকে মাইনাস করে নিতে পারি উইন্ডো প্লেট থেকে। এই যে উইন্ডোতে ক্লিক করে এই যে টুলসে যদি আমি টিক চিহ্ন তুলে দিই, ক্লিক করলে টুলস বার কিন্তু চলে গেছে। আবার নিয়ে আসবো, ক্লিক করলে, এটা আমাদের প্রয়োজনীয়, এটা থাকা ভালো। তারপর অপশন বারে ক্লিক করলাম, দেখো উপরের মেনুটা কিন্তু চলে গেছে। আবার অপশনে ক্লিক করলাম, অপশন বার চলে আসলো। এই তো সাধারণভাবে এইটাই হচ্ছে ফটোশপের ইন্টারফেস। এদিকে টুলস, এটা হলো অপশন, এদিকে কিছু প্লেট থাকে যেটা অক্সিলারি আর কি, মানে পার্মানেন্ট দরকার নেই, আর এটা হচ্ছে মেনু। তার মানে আমাদের 4টা আইটেম নিয়ে আমরা মূলত ফটোশপের ইন্টারফেসটা দেখতে পারলাম। এখন আমরা আজকে দুই একটা টুলসের কাজ দেখব। তো টুলসের কাজ দেখতে গেলে টুলস কোথায় কাজ করব? কাজ করার তো জায়গা লাগবে। তো এই জন্য আমাদের নিউ প্লেট বা শিট নিতে হবে কাজ করার জন্য। তো সেটা নিতে গেলে আমাদের ফাইলে যাইতে হবে, ফাইল থেকে নিউ বা কন্ট্রোল এন চাপলেও কিন্তু হবে। নিউতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা উইন্ডো দেখাচ্ছে, এখানে কিছু অপশন আছে, মানে আপনি যে কাজ করবেন, কি রিলেটেড কাজ করবেন, কোন পেজের উপর কাজ করবেন, এই জন্য এটা আসছে। তো আমরা সাইজ সিলেক্ট করতে পারি। এখানে ওরা বেসিক কিছু সাইজ দিয়ে দিছে, 8x11.5 ইঞ্চ, 5.7 ইঞ্চ, 7.5 ইঞ্চ। তো আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, অথবা এইদিকে কাস্টম করে সাইজ নিতে পারেন। যে এখানে 8 না নিয়ে আপনারা যদি 55 লিখেন, এখানে 105 লিখেন, এই মাপেরই আপনার ওয়ার্ক স্পেস চলে আসবে, মানে কাগজ চলে আসবে। তো আমরা নর্মালি A4 একটা পাতা নেই, A4 এর মাপ আমরা জানি 8.2, যদি উইডথ হয় আর হাইট হবে 11.5, প্রস্থ হলো 8.2 আর হাইট হলো, উচ্চতা হলো 11.5। তারপরে ডান সাইডে দেখবেন ওরিয়েন্টেশন, মানে দুইটা মানুষের চিহ্ন দিচ্ছে, একটা লম্বা আর একটা একটু হরিজেন্টালি। তো এটাকে বলা হচ্ছে পোর্ট্রেট আর এটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমি যদি পোর্ট্রেটে দিই তাহলে ছবিটা পোর্ট্রেট আকারে আসবে আমাদের ওয়ার্ক স্পেসটা, আর যদি এটা দিই তাহলে ল্যান্ডে আসবে। তো আমি পোর্ট্রেট দিয়ে রেজুলেশন আমরা 300 রাখবো, যেহেতু ছবির কাজ করব। আর কালার যেটা, এটা CMYK কালার রাখবো, 8 বিটে থাকবে। আর এখান থেকে আপনি যে আর্টবোর্ডটা নেবেন বা যে ওয়ার্ক স্পেসটা নেবেন, যেটার উপর কাজ করবেন, সেটা ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড নেবেন না ব্ল্যাক নেবেন
না নির্দিষ্ট করে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করবেন। আমি যখন ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, এখানে দেখেন একটা কালার প্যালেট চলে আসছে। এটাতে ক্লিক করলে এখানে আপনি যে কোনো কালার চুজ করে নিয়ে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারবেন। তো আমি এটা একটু দেখাই দিই। তো প্রথমে আমরা মাপটা দিয়ে এখানে পোর্ট্রেট করলাম, 300 রেজুলেশন, CMYK কালার, আর ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমরা যা দেখি দেখেন, প্রথমে হোয়াইট দিলাম, হোয়াইটই নর্মালি থাকে, এটা বেসিক সেটিং, ক্রিয়েট দিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের A4 পাতাটা চলে আসছে কিন্তু। হ্যাঁ, এখানে এই জিনিসটা এখানে ড্র্যাগ করে এই যে টুলস বার এবং অপশন বারের এখানে ছেড়ে দিলে দেখেন একটা ব্লারের মতো হয়ে যাচ্ছে, এখানে ছেড়ে দিলে জিনিসটা চলে আসবে। এটা আমি কেটে দিই। এটাকে একটা A4 পেজ আমরা কিসে আনলাম, সাদা পাতায়। তো আমরা আবার ফাইল নিয়ে যাই, ফাইল থেকে নিয়ে যাই, এখানে গিয়ে সাইজ আমরা এটাই রাখলাম। আমরা এখন কি করলাম, ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, এখন ক্রিয়েট দেই। দেখেন এখন কিন্তু আমার পোর্ট্রেটে নাই, এটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আমি যদি ড্র্যাগ করে উইন্ডোর এইদিকে ছেড়ে দেই, এটাও ড্র্যাগ করে যদি এদিকে ছেড়ে দেই, তাহলে দুটো আলাদা হলো। দেখেন এটা কিন্তু পোর্ট্রেট আর এটা ল্যান্ডস্কেপ। আশা করি কিভাবে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আমরা নিব এটা আপনারা বুঝতে পারছেন। তারপরে আবার ফাইল থেকে নিয়ে যাই, এখন যা আমরা সাদাতে নিব না, অন্য কোনো কালারই নিব। যে ব্ল্যাক দিলে কিন্তু ব্ল্যাক চলে আসবে। এখন ব্যাকগ্রাউন্ড কালারে আমরা সিলেক্ট করে যে এই যে নীলটা চলে আসলো, কেন আসলো, কারণ আমাদের একটা কালার টুলস আছে, এই যে এদিকে দেখেন কালার টুলস, নিচেরটা হলো নিচে যে কালারটা থাকবে এটা ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়, উপরে যে কালারটা থাকবে এটাকে ফরগ্রাউন্ড কালার বলা হয়। এটা পিছনের কালার, পিছনের অংশের কালার, এটা সামনের অংশের কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার সাথে সাথেই এখানে যেহেতু আমাদের নীল কালারটা ছিল, এই জন্য এখানে নীল কালারটা দেখাচ্ছে। যদি অন্য কোনো কালার থাকতো তাহলে অন্য কোনো কালার চলে আসতো। তো এখান থেকেও আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিয়ে রাখতে পারি, এখান থেকেও করতে পারি। তো টুলস যখন বুঝাবো তখন কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করে সেটা আমি দেখাবো। এখন এখান থেকেই দেখাই যে ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করার ফলেই আমাদের ডান সাইডে যখন ব্লু চলে আসলো, ব্লুতে ক্লিক করলে যে প্লেটটা আসলো, সেম ভাবে এখানে ব্লুতে ক্লিক করলেও সেম প্লেটটা আসতো। তো ব্লুতে ক্লিক করার পরে এখানে দেখেন সব কালার আছে, আপনি যেভাবে কালার চেঞ্জ করেন। তো আপনি বলতেছেন যে আমি একটা রেড কালার নিব, তো আমাদের এখানে রেড আসে নাই কিন্তু। তো আমরা এই জিনিসটাকে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে যাই, এই যে দেখেন উপরের কালারটা কিন্তু ধরবে। এটা হল কারেন্ট কালার, মানে বর্তমান কালারটা যেটা ছিল, আর আমরা নিউ কালার যেটা সিলেক্ট করলাম এটা। এখন ওকে দিয়ে দিই, দেখেন এখানে কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যদি আমরা ক্রিয়েট দিয়ে দিই, এই কালারের উপরে আমাদের ওয়ার্ক প্লেট চলে আসবে। আসছে? এটাকে দেখে মনে হচ্ছে ল্যান্ডস্কেপ, দেখি ল্যান্ডে আমরা ক্লিক করছি কিনা। হ্যাঁ, আমরা ল্যান্ডে ক্লিক করে নিয়ে আসছি। তাহলে আমরা যদি ল্যান্ড চলে আসছে, আমরা হ্যাঁ যে ল্যান্ডস্কেপ ক্লিক করা ছিল, আমরা পোর্ট্রেটে ক্লিক করি, এই যে দেখেন চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা একটা নিউ প্লেট নিতে পারি কাজ করার জন্য। সো আমরা এই কালারের প্লেটটা কেটে দিই, সাদাটা থাকলো। এটাকে সুন্দরভাবে কাজ করার জন্য আমরা এই মাথাটা ধরে ড্র্যাগ করে টুলস এবং অপশনের মাঝখানে নিয়ে গেলে ব্লার যখন হয়ে যেতে চাবে তখন ছেড়ে দিবেন, দেখবেন এটা এরকম হয়ে গেছে। এখন প্রথমত কাজ করার ক্ষেত্রে আমি অনেক কাজ করব, আপনারা বলবেন কিভাবে হচ্ছে। এই যে কাজ করার ক্ষেত্রে কিন্তু জুম ইন জুম আউট সবসময় প্রয়োজন হয়। তো কন্ট্রোল প্লাস চাপলে আমাদের জুম ইন হচ্ছে, মাইনাস কন্ট্রোল মাইনাস চাপলে জুম আউট হচ্ছে গেল। এবং আরেকটা বলে দেই, মনে করি এরকম ছোট আসা হঠাৎ করে একবারেই স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে, কন্ট্রোল 0 চাপলে স্ক্রিনের সাথে জিনিসটা ফিট হয়ে যায়। এটা একটা গেল। এখন আমরা এই ইমেজটা নিয়ে আজকে একটু দেখাই।
এই ইমেজটা কিন্তু আমি যখন ধরছি মাউস দিয়ে ক্লিক করছি, আমি কিন্তু আর ছাড়ি নাই, এখন পর্যন্ত আমার মাউস ক্লিক করাই আছে। আপনারা কিন্তু ছাড়বেন না, ইমেজটাকে ধরে ট্রেনে ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দেবেন। তারপরে এই যে টিক চিহ্ন ক্লিক করলে ইমেজটা আপনার ওয়ার্ক স্পেসের উপর বসে যাবে, চলে আসলো। এটা একটা ওয়ে। তারপরে আপনি যদি ফাইল থেকে ওপেন করেন, ওপেন অ্যাজ বা ওপেন দিতে পারেন, দিলে আপনার ড্রাইভে চলে যাবে। আপনার ড্রাইভে যেয়ে আপনি যে ইমেজটাকে সিলেক্ট করে ওপেন দিবেন ওই ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। আমি এটা দিলাম, এই ইমেজ চলে আসলো। এখন এটা তো আলাদা করে আসলো। তো এটাকে আপনি আনতে পারবেন কিসের মাধ্যমে, সেই টুলসটা দেখাবো মুভ টুলের মাধ্যমে। এটার নাম হচ্ছে মুভ টুল। এই মুভ টুল যদি আমি ক্লিক করি, ক্লিক করে এই ইমেজটাকে ক্লিক করে মাউস না ছেড়ে এই ওয়ার্ক স্পেসের উপর ছেড়ে দেই, তাহলে সে চলে আসবে। একটু সময় নিচ্ছে, এই যে চলে আসছে। আমি এটাকে কেটে দেই, এই যে চলে আসছে। তাহলে আমাদের আগের ইমেজটা গেল কই? আগের ইমেজটা ছোট থাকার কারণে এটা ওকে হিডেন করে দিয়েছিল, এই যে আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা মেয়েটার ছবিটা কেটে দেই। এখন এই যে লোগোটা নিয়ে আসছি, একটা কি ইমেজটাকে ধরে মাউসটা না ছেড়ে ফটোশপ কাছে নিয়ে আসলাম, ফটোশপ ওপেন হলো, তার উপরে ছেড়ে দিলাম, চলে আসলো। টিক চিহ্ন দিলাম, আমাদের মার্ক চলে গেল। এখন আরামে এটা বসে পড়লো। আরেকটা ওপেন করে নিয়ে আসলাম, তাহলে আমরা একটা কেটে দেই। এখন এই যে লোগোটা আমাদের এই পেজের উপরে আসে, এই লোগোটাকে যে আমি ডানে পায়ে এতক্ষণ মুভ করাচ্ছি, কিসের মাধ্যমে মুভ করাইলাম? এই মুভ করার টুলসটার নামই হচ্ছে মুভ টুল। এই টুলের অবস্থান এখানে। এই যে দুই দিকে দুটো অ্যারো দিয়ে টুলসটা বানাইছে। আগের ফটোশপগুলো কিন্তু অ্যারো চিহ্ন পাবেন না, ভি আকারে পাবেন। হ্যাঁ, তো এই যে টুলসটা, এইটাকে আমি ক্লিক করে এখানে কিন্তু আপনাকে দেখেন ভিডিওতে দেখাই দিচ্ছে যে মুভ টুলের কাজটা কি। কোনো একটা ছবিকে দুটো ড্র্যাগ করে এদিক সেদিক নিয়ে যাওয়া। তো আমি ক্লিক করে এই যে এই লোগোটার কাছে আসলাম, শুধু তার উপরে কিন্তু মাউস নাড়াচাড়া করলে হবে না। ওই নির্দিষ্ট লোগোটা বা ছবির উপরে ক্লিক করে আপনি ধরে যেদিকে নিয়ে যাবেন ছেড়ে দিবেন, থাকবে। যেদিকে নিয়ে যাবেন ছেড়ে দিবেন, থাকবে। যেদিকে নিয়ে যাবেন ছেড়ে থাকবে। তাহলে মুভ টুলের কাজটা আমরা বুঝছি। এইটা হচ্ছে মুভ টুলের কাজ, যে কোনো ছবিকে ড্র্যাগ করে লেফট রাইট ডান বাম যেখানে নিয়ে যাবেন সেখানেই চলে যাবে। এখন মুভ টুলের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা অ্যাডভান্স লেভেলের, কিন্তু আমি এখনই বলে দিই। এই যে টুলসটা থাকলো, এই টুলসটাকে আপনি ক্লিক করলেন, ক্লিক করা অবস্থায় অল্টার ধরে ড্র্যাগ করে যদি আরেক জায়গায় নিয়ে যান, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, আপনি কিন্তু ক্লিক করার পরে অল্টার প্রেস করবেন না, ক্লিক করার আগেই অল্টার চেপে ধরবেন। অল্টার চেপে ধরে আপনি দেখবেন যে আপনার মুভ টুলের চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কিন্তু নর্মালি মুভ টুলের সাথে দুইটা অ্যারো আছে। যখন আমি অল্টার প্রেস করছি তখন দেখেন মুভ টুলের নিচে কিন্তু একটা সাদা অ্যারো চলে আসছে, তার মানে কি ডুপ্লিকেট হচ্ছে। আপনি ড্র্যাগ করে ছেড়ে দেন, দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। এটা একটা মুভ টুলের কাজ। তাহলে মুভ টুলটা আমরা বুঝলাম যে মুভ টুলটা হচ্ছে এই ছবিকে ধরে ডানে বামে সরানো। আর একটা কি, মুভ টুল দিয়ে আমরা ড্র্যাগ করতে পারি। আর কাজের ক্ষেত্রে কাজ যখন চলমান হবে মুভ টুলের ব্যবহার এমনিতে পদে পদে আমি আরও দেখাই দেব। টুলসটাকে ক্লিক করে ধরে থাকলে দেখবেন যে মুভ টুলটা তো সিলেক্ট করা আছে একটা শেপের মাধ্যমে, আর আর্টবোর্ড টুল একটা আছে, এটাতে আমি ক্লিক করলাম। এটা একটু বোঝাই দিই। এই যে আর্টবোর্ড বা ক্যানভাস, এই আমি যে ওয়ার্ক স্পেসটার উপরে এই লোগো দুইটা নিয়ে আসছি, এটা কি বলা হয়? আর্টবোর্ড। আমি যে কন্ট্রোল নিউ থেকে কাজ করলাম, এটা হচ্ছে একটা আর্টবোর্ড। আর্টবোর্ড নিলাম, ছবি আঁকার জন্য একটা বোর্ড নিলাম, অথবা এটাকে ক্যানভাসও বলে। তো দেখা গেল যে না, আমার A4 এর দরকার নাই, আমি ছোট করে একটা ক্যানভাস নেব। তো আপনি এই যে মুভ টুলের নিচে যে আর্টবোর্ড টুলটা আছে, এটাকে ক্লিক করে আপনার প্রয়োজনীয় যতটুকু দরকার ততটুকু এভাবে ড্র্যাগ করে মার্ক করে, বা যতটুকু অংশ দরকার, এই যে যেখানে আমি কিন্তু মাউস ছাড়ি নেই, এই কর্নার থেকে শুরু করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা ঘোরাতে থাকেন, নড়াচড়া করতে থাকেন। যেখানে গিয়ে আপনার পছন্দ হয় যে আমার এতটুকু ক্যানভাস বা আর্টবোর্ড দরকার,
ততটুকু উপরে ছেড়ে দেন। আমি এই দুটো লোগো সিলেক্ট করে আমি মার্ক করে ছেড়ে দিলাম, দেখেন ওইটুকু আর্টবোর্ডে আমার চলে আসছে। আমি এতক্ষণ নির্দিষ্ট একটা সাইজ দিয়ে আমার প্লেটটা নিছি যে A4, অথবা আপনি অন্য কোনো যদি সাইজ দিতেন সেটাই চলে আসতো। এখানে আসার পর আপনার ভালো লাগতেছে না, আমার নিজের প্রয়োজন অনুযায়ী আমি ছোটো করে একটা ক্যানভাস নেব বা প্লেট নেব, তখন আপনি এই যে মুভ টুলের পাশে রাইট ক্লিক করলেও অপশনগুলো দেখায়, অথবা ওটার উপরে লেফট ক্লিক করে চেপে ধরে এইদিকে ট্র্যাক করলেও দেখায়। আর তাহলে আমরা আজকে কি শিখলাম? মুভ টুল এবং আর্টবোর্ড টুলের ব্যবহার, আর হচ্ছে ফটোশপের বেসিক ইন্টারফেস, মেনু বার, তার সাথে হলো টুলস অপশন বার, টুলস বার, আর এখানে কিছু প্লেট। তাহলে আজকের মতো এতটুকুই। আমি আগামীকাল আবার ভিডিও দেব। যারা নতুন করে কোর্সটা শুরু করতে চাচ্ছেন, ক্রমান্বয়ে ভিডিওটা দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজ লাইক করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।